এই জন্য কেউ যদি প্রশ্ন করে হরফ কাকে বলে, আমরা উত্তর দিতে পারি আরবি অক্ষরকেই হরফ বলে। আরবি অক্ষরকেই হরফ বলে। তো আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফ, এই 29টি হরফের জন্য মাখরাজ অর্থাৎ উচ্চারণ করার যে স্থান, এগুলো আছে 17টি। কিন্তু মূল জায়গা হচ্ছে তিনটি: গলা, ঠোঁট আর মুখ। এই তিনটি জায়গা থেকে মূলত 29টি লেটার বের হয়। তো এগুলোকে ভাগ ভাগ করলেও এই 17টি বা 15টি জায়গা বের হয়, মূল জায়গা তিনটি। আর এই 29টি হরফ আমরা যখন একটা একটা করে পড়বো, সিঙ্গেল সিঙ্গেল করে পড়বো, পার্ট পার্ট করে পড়বো, তখন তিন ভাবে পড়তে তিন ভাবে পড়তে হবে। যেমন কিছু হরফ আছে দ্রুত পড়তে হয়, আলিফ আর হামজা, এই দুইটা হরফ পড়তে হবে দ্রুত। যখন সিঙ্গেল করে পড়বো তখন আলিফ আর হামজা এই দুইটা হরফ পড়তে হবে দ্রুত। আর কিছু হরফ পড়তে হবে এক আলিফ টান দিয়ে, যেমন বা, তা, সা, এগুলো পড়তে হবে এক আলিফ টান দিয়ে। আর কিছু হরফ পড়তে হবে তিন আলিফ টান দিয়ে, যেমন সিন, শিন, সদ, দদ। ঠিক আছে? দ্রুত এক আলিফ তিন আলিফ, এগুলা একটা একটা করে যখন পড়বো তখন এটা ফলো করতে হবে। কোনটা এক আলিফ টান হবে, কোনটা তিন আলিফ টান হবে, সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি, যাতে আমরা শিখতে পারি, বুঝতে পারি কখন কোনটা টান হবে, এক আলিফ তিন আলিফ। বিসমিল্লাহ। আলিফ মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয় এবং দ্রুত উচ্চারিত হয়, যেমন আলিফ। বলতে হবে সবাই, হ্যাঁ, উচ্চারণ করতে হবে। আলিফ, अलिफ আলিফ। আলিফ, अलिफ अलिफ আলিফ, আলিফ। अलिफ আলিফ। আলিফ, 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 আলিফ। 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 আচ্ছা, তো আলিফটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করতে হবে এবং দ্রুত উচ্চারণ করতে হবে। এরপর আছে বা। বাটা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারণ করতে হবে, এক আলিফ টানে করতে হবে। দুই ঠোঁটের ভিজা জায়গা এবং এক আলিফ টান। বা, বা। বা, বা। বা, বা। বা, বা। বা, বা। 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 বিসমিল্লাহি, বিসমিল্লাহি। বিসমিল্লাহি, বিসমিল্লাহি। বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহ। বিল্লাহি, বিল্লাহি। বিল্লাহি, বিল্লাহি। বিয়াদিহি, বিয়াদিহি। 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 আমরা নর্মালি যেমন থাকি ঠোঁটটা তেমনই থাকবে, শুধু আহ মাঝখানে সামান্য একটু ফাঁকা হবে। আমরা নর্মালি এই যে দুই ঠোঁটের যে ভিজা জায়গাটা আছে, এই দুই ঠোঁটের ভিজা জায়গা মিলিয়ে রাখি নর্মালি। আচ্ছা, আমাদের ঠোঁট দুইটা উপরে, একটা হচ্ছে উপরের ঠোঁট আর একটা নিচের ঠোঁট। আবার দুই ঠোঁটের অংশ দুইটা, ভিজা অংশ আর একটা শুকনো অংশ। তো বাট উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের ভিজা অংশ মিলিয়ে। আচ্ছা, এরপরে আছে তা। জিহ্বার যে আগা, এই আগাটা লাগাবো সামনের উপরের দুই দাঁতের গোড়াতে।
জিহ্বার আগা লাগাবো কোথায়? উপরের যে দুই দাঁতের উপরের গোড়া। সামনে যে দুইটা দাঁত আছে ওই দুই দাঁতের গোড়াতে। এই যে উপরে যে দুইটা দাঁত, দুই দাঁতের গোড়াতে লাগাবো। একালিক টান হবে। তা, 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 তাব্বাত ইয়াদা। তাব্বাত ইয়াদা। কামাল ভাই কি আছেন? আওয়াজ আসছে না। জি আছি, আমি আছি। হ্যাঁ, আপনি এই যে যতটুকু পড়েছেন ঈদের আগ পর্যন্ত অতটুকু আসতে বেশি একটা সময় লাগবে না। এখন আপনি একটু ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনার ফাউন্ডেশনটা আরো মজবুত হবে, শুদ্ধ তো আরো ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তাব্বাত ইয়াদা, তাব্বাত তাব্বাত ইয়াদা, ইয়াদা। তাব্বাত ইয়াদা তাব্বাত তাব্বাত ইয়াদা ইয়াদা। আল্লাহি, আল্লাহি, আল্লাহি। আল্লাহি আল্লাহ, আল্লাহি। তিলকা, ইলকা, তিলকা। তিলকা ইলকা, তিলকা। তাওবাহ, তাওবা, তাওবা। তাওবাহ। তাওবা। তাওবা। আচ্ছা, এরপরে কোনো কোনো অক্ষর যদি না বুঝেন আমাকে বলবেন, হ্যাঁ, যে কোনো পড়া জি। না বুঝলে অবশ্যই বলবেন। এরপরে জি। দেখেন থা, জিহ্বার যে আগাটা আছে এই আগাটা উপরের দুই দাঁতের আগাতে লাগাবো। জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগাতে লাগাবো, আর একালিক টেনে পড়বো। তা, 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 কাল কাউসার, কাল কাল কাউসার, কাউসার। কাউসার। কাউসার, কাউসার। মাসনা, মাসনা। মাগনা, মাসনা। মাগনা, মাসনা। tadi masna মাগনা, মাসনা। wa thulatha অজুলা, ওয়াসুলাসা। wa thulatha অসুলাসা, ওয়াসুলাসা। thalithun, সালিসুন, সালিসুন। thalithun। সালিসুন, সালিসুন। আচ্ছা, এরপর হচ্ছে জিম, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তলের সঙ্গে লাগাইয়া। জিহ্বার মাঝখান তার বরাবর, তার বরাবর মানে কার বরাবর? জিহ্বার মাঝখানের বরাবর, তার মানে জিহ্বার মাঝখানের, মানে সর্বনাম। জিহ্বার মাঝখান তার মানে কার? জিহ্বার মাঝখানের। তো জিহ্বার মাঝখানের বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে। জিমটা পড়তে হবে কি তিন আলিফ টেনে পড়ে। বাতাস বন্ধ, আওয়াজ চালু, জিহ্বার গোড়াটা নিচু, জিহ্বার মাঝখান তালু হতে পৃথক, জিহ্বার মধ্যখান উপরের তালুতে লাগাতে হবে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কিন্তু এটার মূল কথা হচ্ছে বা সিফাত হচ্ছে জিহ্বার যে মাঝখান এটা তালু হতে সামান্য পৃথক থাকে, উচ্চারণ করার সময় পুরোপুরি লাগে না। আর আওয়াজটা একটু মজবুত হবে, শক্তিশালী হবে, ধাক্কা দিয়ে একটা উচ্চারণ করতে হবে। যেমন এইভাবে, জিম, জিম, জিম। জিম, জিম, জিম। জিম, জিম, জিম। জিম, জিম।
জিম 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 রাজিম رجيم রজিম রাজিম رجيم রজিম الشيطان الرجيم شيطان শাইতানির الرجيم রাজিম الشيطان الرجيم شيطان الرجيم শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم أجمعين 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 سجدا جدا سجدا سجدا جدا سجدا رجتل 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 فالزاجرات فجرت فالجازرات فالزاجرات فجرت فالجازرات زنجبيلا جمجمة جنجبيلا رجيم 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 رب اجعل رب رب جعل اجعل আচ্ছা এরপরে হাটা কণ্ঠনালীর মাঝখান থেকে কণ্ঠের হলকের মাঝখান থেকে হলক মানে হচ্ছে কণ্ঠনালী মানে এক কথায় গলার মাঝখান থেকে আর গলাটাকে একটু চেপে সংকুচিত করে বাতাস চালু আওয়াজ বন্ধ হাট উচ্চারণ করার সময় বাতাস থাকবে চালু আওয়াজটা না বাতাসটা থাকবে চালু আওয়াজও থাকবে চালু জিহ্বার যে গোড়াটা আছে ওটা থাকবে নিচু আর মাঝখানটা থাকবে তালু হতে পৃথক এটার আওয়াজটাও একটু মজবুত হবে শক্তিশালী হবে একালিপ টান হবে হা ها হা 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 রহিম রহিম রহমানির রহিম الرحمن الرحيم রহমানির রহিম রহমানির রহিম الرحمن الرحيم রহমানির রহিম 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 বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিম الرحمن الرحيم রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রহলি رب রব্বি ইশরাহ লি রহলি رحلي রহলি
ওয়াহলুল واحلل واحلل ওয়াহলুল واحلل واحلل রব্বির হামহুমা رب رب ارحمهما ارحمهما রব্বির হামহুমা رب رب ارحمهما ارحمهما প্রথমটা হচ্ছে হা, এটা বড় হা, আর পরেরটা হচ্ছে হা, নর্মাল যে হাটা আছে হা, বাংলাতে হয়ের মতো উচ্চারণ দ্বিতীয়টা। রব্বির হামহুমা رب رب ارحمهما ارحمهما তাহসাবুহুম تحسبهم تحسبهم আয়াহসাবু أيحسب أيحسب আলাম নাশরাহ। ألم ألم نشرح আচ্ছা, হায়ের পরে হচ্ছে খ, হলকের আহ হলকের শেষ থেকে না, গইন খ, হলকের শেষ থেকে বা কণ্ঠনালীর শেষ থেকে একালিপ টান হবে। খ ها خا খ ها خا খ ها خا খ ها خا এই খ হরফটা মোটা হয়, একালিপ টেনে পড়তে হবে। খ ها خا 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 খবীরুন خبير خبير ইউখরিজুন يخرجون খয়রুকুম خيركم خيركم আখলাদাহ أخلد أخلده আখলাদাহ أخلد أخلده ربنا أخرج لنا ربنا ربنا أخرج لنا أخرنا أخفنا أخرنا أخلصوا 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 أخرج 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 أخلده أخلد أخلده ডাল জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়াতে লাগবে। ত দাল তা, তাটা যে জায়গা থেকে উচ্চারণ করেছি, দালটাও সেম জায়গা থেকে। ত দাল তা তিনটি হরফ একই জায়গা থেকে। জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়াতে, উপরের সামনের দুই দাঁতের গোড়াতে লাগবে। আর দালটা একটা কলকলার হরফ, জিমও একটা কলকলার হরফ। পাতলা করে পড়তে হবে, হ্যাঁ, পাতলা করে তিনারি টেনে পড়তে হবে। দাল دال দাল ضال دال দাল ضال دال দাল دال دال দাল دال دال أدراك ما أدراك أدراك ما الدابة دابة 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 بيده 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 بأيديهم بأيدي بأيديهم والدم 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 ادخلوا خلق خلق ادخلوا